নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকম কোনো হুইপড ক্রিম ছাড়াই একদম খুব সহজে নলেন গুড়ের আইসক্রিম কিভাবে বাড়িতে তৈরি করবেন। আশা করব আমার আজকের এই সহজভাবে রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিই হুইপড ক্রিম ছাড়া আইসক্রিম কিভাবে বাড়িতে তৈরি করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আইসক্রিম তৈরি করার জন্য আমি আগে থেকে ফ্রিজে একটা বাটি এই কাচের রেখে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা থাকে, যেহেতু এখন গরমকাল তাই। এবার দেখুন আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম নিচ্ছি। তাই আপনাদের বলছি কোনো রকম হুইপ ক্রিম ছাড়াই কিন্তু আপনারা সহজেই আইসক্রিম তৈরি করতে পারবেন। এবার দেখুন খুব ভালো করে আমি ব্লেন্ডারের সাহায্যে ফ্রেশ ক্রিম বিট করে নিচ্ছি। আর খুব সহজে মার্কেটে আপনারা কিন্তু এই আমুলের ফ্রেশ ক্রিম পেয়ে যাবেন। এবার দেখুন দিয়ে দিলাম এখানে কনডেন্স মিল্ক। যদি আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকে সেটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেক্সচার আসে, তার জন্য দিয়ে দিলাম। এবার দেখুন দিয়ে দিলাম এখানে নলেন গুড়। লিকুইড ফর্মে যেটা থাকে সেটাই আমি এখানে ব্যবহার করলাম। আর যদি আপনাদের কাছে লিকুইডটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু খেজুর গুড়ের যে পাটালি থাকে সেই পাটালিটাকেও কিন্তু আপনারা লিকুইড করে এতে অ্যাড করতে পারেন। এবার দেখুন কয়েক মিনিট আমি ভালো করে কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। আপনারা যাতে খুব সহজেই তৈরি করতে পারেন আইসক্রিম, তাই আমি আপনাদেরকে যতটা পারি চেষ্টা করি যে সহজে বাড়িতে তৈরি করতে পারবেন সেরকম রেসিপি দেখাতে। দুটো এখানে সেরামিক কটরি নিয়েছি আর নিয়েছি একটা বাটি। আপনারা কিন্তু এগুলোর বদলে স্টিলের বাটি অথবা কাপেও এই আইসক্রিম জমাতে পারেন। এবার দেখুন আমি এগুলো এখন জমানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণগুলো। তারপর আমি এখন এই আইসক্রিমগুলো যাতে খুব ভালো মতো ডিজাইন হয় একদম মার্কেটের মতো, এর উপর দিয়ে দিচ্ছি এখন নলেন গুড়ের লিকুইড। একটু ডিজাইনটা করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। চাইলে করতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। এখন আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো যাতে করে ভেতরে কোনো রকম বরফ না জমে যায়। যদি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো প্লেট দিয়েও ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবেন, একদম ডিপ ফ্রিজে সারা রাতের জন্য। খুব ভালো মতো কিন্তু আইসক্রিমটা জমে যাবে। পরের দিন দেখুন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সারা রাত রাখার পর আইসক্রিমটা কেমন জমেছে। একদম খুব ভালো মতো কিন্তু জমে গেছে। তাহলে দেখলেন কোনো রকম হুইপ ক্রিম ছাড়াই কিন্তু আমি বাড়িতে আপনাদেরকে নর্মাল আমুলের ফ্রেশ ক্রিম দিয়েই নলেন গুড়ের আইসক্রিম তৈরি করে দেখালাম। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু কমেন্টের দ্বারা আমাকে জানাতে পারেন। আর অন্য কোনো ধরনের আইসক্রিমের রেসিপি যদি জানার ইচ্ছে থাকে সেটাও কিন্তু কমেন্টের দ্বারা আমাকে জানাতে পারেন। এবার দেখুন তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।